গাড়িটাকে দেখো, এটা সম্পূর্ণভাবে স্বর্ণের গাড়ি আর ওটার গায়ে ডায়মন্ড লাগানো আছে। এর মূল্য 10 কোটি টাকা। তোমরা কি জানো এটা আসলে কি? স্যার, এটা হলো গোল্ড মেড অফ কার স্যার। এটার দাম 10 কোটি টাকা। আরে বোকা, গোল্ড মেড অফ কার না, গোল্ড মেড অফ কার না, মেড অফ গোল্ড কার এটা। তুমি একদম ইংরেজিতে কথা বলবে না। এই গাড়িটা হলো ইন্টারন্যাশনাল কার রেসিং এর ট্রফি। আমাদের ফুরফুরে নগর ইন্টারন্যাশনাল কার রেসিং এর জন্য অনেক ধরনের প্রস্তুতি চলছে। অনেকে এখানে আসতে শুরু করেছে। এই রেসে যে প্রথম হবে সেই স্বর্ণের গাড়িটা পাবে। কিন্তু এই গাড়িটা যদি চুরি হয়ে যায় তাহলে আমাদের মান সম্মান চলে যাবে, সবার চাকরি চলে যাবে। আর সেজন্য আমি লেজার বিম দিয়ে ওটার চারদিকে ঘিরে রেখেছি। চুইংগামের হাত থেকে বাঁচা অসম্ভব, একেবারে ইম্পসিবল। এই গাড়িটাকে এখন আর পৃথিবীর কোনো চুরি করতে পারবে না। আপনি তো হিরো স্যার, এই দেশের হিরো। HERO হিরো। এগুলো আবার কি? স্যার, এগুলো কোথা থেকে এলো? আরে এগুলো আবার কি হচ্ছে? এসব গাড়ি কোত্থেকে এলো? এগুলো তো বাচ্চারা রিমোট দিয়ে খেলা করে। তাহলে বাচ্চারা কোথায় গেল? খুঁজে বের করো। এগুলো কার গাড়ি? খোঁজো 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 খোঁজো, খুঁজে বের করো। আরে ওরে মা, গাড়ি গেল, চলে গেল। ওরে মা, আমাকে সিঁড়ি কেন বানিয়েছ? নামো বলছি, নিচে নামো। মোটু পাতলু, তোমরা কোথায়? আমাদের গোল্ডেন কার চুরি হয়ে গেছে। কিংডম স্যার, আমরা আসছি। মোটু, দেখে গাড়ি চালাও। আরে
আরে কি করছো ভাই? গাড়ি সরাও। আরে মুখোশওয়ালা ভাই, তাড়াতাড়ি গাড়িটা সরাও। এই আমার ছাগলগুলো ফিরিয়ে দাও ভাই। চলিয়ে আয় আমার খোলে চলিয়ে আয়। কিংডম স্যার, আমরা আসছি। একজন মুখোশওয়ালা লোকের সাথে আমাদের গাড়ি ধাক্কা খেয়েছিল, তাই দেরি হলো। ওরে মা, ওই মুখোশের ভেতরেই তো চোর লুকিয়ে আছে, ধরো ওকে। শুনেছো মুখোশওয়ালা লোকটাই নাকি সেই চোর। চলো। আরে মোটু কি করছো? গাড়ি পেছন দিকে যাচ্ছে, সোজা করে চালাও। এই পাতলু, গাড়ির স্টিয়ারিংটা একটু ধরো তুমি। চলো। আরে এটা কি করলে? নিচে তো সমুদ্র। আরে ও যেতে পারলে আমরাও যেতে পারবো। আমরা কারো যেতে কোনো অংশে কম নাকি? পাতলু, প্যারাশুট খোলো, তাড়াতাড়ি খোলো, প্যারাশুট খোলো। আরে প্যারাশুট থাকলে তো খুলবো। আইডিয়া। চুইংগাম স্যার, চোর তো পালিয়ে গেছে, কিন্তু ওর নাম্বার প্লেট আমাদের কাছে আছে।
এটা দিয়ে ওকে খুঁজে বের করবো। ওরে মা, শুধু একটা নাম্বার প্লেট দিয়ে কিভাবে বের করব? ধরে নাও আমার চাকরি চলে গেছে। চাকরি চলে গেলে আমার কি হবে বলো না, আমি কি করব? ওরে মা, আমি তো রুটি পরোটাও বানাতে পারি না, চলবো কি করে? চুইংগাম স্যার, চোরটা অনেক এক্সপার্ট ড্রাইভার ছিল। এত এক্সপার্ট ড্রাইভার কার রেস কম্পিটিশনের কোনো প্রতিযোগী হবে নিশ্চয়ই। ফুরফুরি নগরে যারা রেসে অংশগ্রহণ করতে এসেছে, চোরটা ওদের মধ্যেই কেউ একজন হবে। এবারও আর বাঁচবে না। চুইংগামের হাত থেকে বাঁচা অসম্ভব, অসম্ভব। আমি ওই সব প্রতিযোগীদের জেরা করব, ওদের সবার গাড়ির নাম্বার চেক করব, ওকে ছাড়বো না। এবার চলো আমার সাথে, দেখো আমি কি করি। চলো। ওরে মা, দেখুন চুইংগাম স্যার, যদি ওই ট্রফি না পাওয়া যায় তাহলে এই কার রেস বাতিল হয়ে যাবে। যখনই সবাই এই চুরির ব্যাপারটা জানতে পারবে, সবাই রেস ছেড়ে চলে যাবে। ট্রফি তো নিশ্চয়ই পাবো, নিশ্চয়ই পাবো। চুইংগামের হাত থেকে বাঁচা অসম্ভব, একেবারে অসম্ভব। কিন্তু আপনার লোকজন সব গাড়ি আর সব গাড়ির ড্রাইভারের রুম চেক করে ফেলেছে, তেমন কিছুই পাওয়া যায়নি। এখন যদি গাড়ির নাম্বারটাও না মিলে, তবে চোরকে কি করে ধরবেন? না, ও না, এই তো মিলে গেছে। বলেছিলাম না, চুইংগামের হাত থেকে বাঁচা অসম্ভব, অসম্ভব। এবার আমি এই গাড়ির মালিককে ধরে হ্যান্ডকাপ করিয়ে টানতে টানতে একেবারে পুলিশ স্টেশনে নিয়ে যাব। ওরে বাবা রে, কোন বিপদে পড়লাম। স্যার স্যার, এই গাড়ির মালিককে অ্যারেস্ট করা যাবে না? মানে আমরা আপনাকে অ্যারেস্ট করতে পারবো না স্যার, ক্ষমা করবেন, এটা সম্ভব না, অ্যারেস্ট করা সম্ভব না। বাজে কথা বন্ধ করো। ওই গাড়ির মালিককে ধরে টানতে টানতে থানায় নিয়ে যাও, এটা আমার অর্ডার। ওকে স্যার, এটা কোনো ব্যাপার হলো নাকি? চলুন সরি সরি, আমি অর্ডার ক্যান্সেল করছি, ছাড়ো আমাকে। সবাইকে তল্লাশি করে কিছু না পেলেও চোর যে এই রেসে আছে সেটা তো জানতে পারলাম। ওকে বের করার একটাই উপায় আছে, আমি আর মোটু এই রেসে অংশগ্রহণ করব। এই রেসটা 2 দিনের, 2 দিন ওইখানে থাকতে পারলে চোরকে নিশ্চয়ই ধরে ফেলতে পারবো। মোটু পাতলু, ওকে তোমাদের ধরতেই হবে। যদি রেস শেষ হয়ে যায় তাহলে ও অন্য স্টেটে চলে যাবে, তখন আমি ওকে অ্যারেস্ট করতে পারবো না, ওকে ধরা কঠিন হয়ে যাবে। প্লিজ কিছু করো, নইলে আমার চাকরি যাবে, তখন আমি কি করব? কি? ওরে মা, ওরে মা, গেলাম রে। ওরে মা, ওরে মা, আমি তো সাইকেলে হাওয়াও করতে পারি না। আরে এত ভয় পাবেন না চুইংগাম স্যার, এমন দিন কখনোই আসবে না। আমরা ওই চোরটাকে অবশ্যই ধরতে পারবো। বড় ভাইয়া, এবার তুমি আমাদেরকে এমন একটা গাড়ির ব্যবস্থা করে দাও যেটা কার রেসিং এ অংশগ্রহণ করতে পারে। আরে মোটু, মোর ভাই, মোর বন্ধু, তুমি মোরে সাহেব কইছো। মোর দ্বারে গাড়ি আছে বদলা, বন্ধু চিন্তা হইল না। ওরে মা, কনসার্ন দেহে চোরটারে ধরিউম কি করি? এটা কোনো কুলুই তো নাই, কুলুকো নাই। ওই চোরটা না খুব অদ্ভুত ভাবে হাসে। 36 ঘন্টার রেস এটা, এই সময়ের মধ্যেও একবার হলেও তো হাসবেই। আর ঠিক তখনই আমরা ওকে ধরে ফেলবো। ওরে মোর ভাই, মোর বন্ধু, এত বড় রেসে অংশগ্রহণ করতে হইলে তোমাকে আগে ভালো মতন ট্রেনিং করতে হইবে। সেইটা কেমনে করবা? হ্যাঁ, আমি শুনেছি খুব ভালো একটা ট্রেনার আছে। ওই লোকের নাম হলো মিস্টার ম্যাকমোহন। উনি ওয়ার্ল্ড ক্লাস রেসার ছিলেন। একটা
অ্যাক্সিডেন্ট হওয়াতে রেসিং খেলা একেবারে বন্ধ করে দেন আর এখন ট্রেনিং করায় ওনার সাথে কখনো কথা হয়নি, তবে আমি ফোনে কথা বলবো। উনি এত কম সময়ে দারুণ ট্রেনিং দিতে পারবেন। আরে ভাই, হেলে তো কোনো চিন্তাই থাকবে না। শোনো বড় ভাইয়া, এখন আমাদের হাতে আর কোনো সময় নেই। আগে আগের কাজটা শেষ করতে দাও, তারপর না হয় দেখা যাবে কি হবে। আরে বটু, এবার একটু শান্ত হও। সরি মোটু পাতলু, ভেরি সরি। আমি ম্যাকমোহনকে কল করেছিলাম কিন্তু উনি মানা করে দিয়েছেন। ব্যাপার না চুইংগাম স্যার, আমরা নিচে নিজেই প্র্যাকটিস করে নেব। আপনি কি ইন্সপেক্টর চুইংগাম? ইয়েস, আমি চুইংগাম, ইন্সপেক্টর চুইংগাম। আপনি কে? আমি হচ্ছি ম্যাকমোহন। চুইংগাম স্যার, আপনাকে ফোনে মানা করে দেওয়ার পর আমার মনে হলো কাজটা আমি মোটেও ঠিক করিনি, তাই নিজেই চলে এলাম। এখন বলুন, কাকে ট্রেনিং দিতে হবে? আরে কি মজা, কি আপনার মজা! সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। এ হচ্ছে মোটু আর ও পাতলু। এরা দুজন কার রেসে অংশগ্রহণ করতে চায়। ইয়া! স্বাগতম স্যার। স্বাগতম স্যার। একদিন ট্রেনিং করেই তোমরা রেসে অংশগ্রহণ করতে চাও? ভেরি গুড, ভেরি গুড। তা হঠাৎ এই রেসে অংশগ্রহণ করার কারণটা কি বলতো? কি আর বলবো স্যার, ওই গোল্ডেন কার্ডটা যদি চুরি না হতো। গোল্ডেন কার চুরি হয়ে গেছে? স্যার, চুরি হয়নি। ও বলতে চাইছে গোল্ডেন কারের স্টোরি শুনেই আমরা জোশে এসে পড়েছি। যখনই আমরা ওই স্টোরি শুনি যে গোল্ডেন কার ফার্স্ট প্রাইজ, আর ঠিক তখনই আমরা ওটা জিততে মরিয়া হয়ে উঠি। এটা কোনো স্টোরি নয়, সত্যি কথা। গোল্ডেন কারটাই হচ্ছে ফার্স্ট প্রাইজ, আর সেটার দাম হলো 10 কোটি টাকা। যাক, তোমরা যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছো, তাহলে ট্রেনিংটা শুরু করে দেই। ঠিক 12টার সময় এখানে চলে এসো। স্টিয়ারিংটা সবসময় ঘড়ির কাঁটার 9 আর 3-এর মতো করে ধরবে। ধরে নাও স্টিয়ারিংটা একটা ঘড়ি, আর এটায় 9 এখানে আর 3 এখানে। কোনো সমস্যা নেই স্যার, ঘড়ির বিষয়ে আমার ভালো করেই জানা আছে। উপরে 12টা, তারপর এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4। বাজে কথার কোনো সময় নেই। যেটুকু বলি সেটুকু শোনো, আর যা করতে বলি তা করো। এবার মাঠের চারপাশে একটা চক্কর দাও, আর চোখ কান সব সময় খোলা রাখো। এই রেসে অন্যান্য রেসাররা তোমাকে হারানোর জন্য যে কোনো ধরনের পথ অবলম্বন করতে পারে। এই রেসে নিয়ম কানুন বলতে কিছুই নেই, কোনো ধরা বাঁধা নিয়ম কানুন নেই। যে জিতবে সেই পাবে পুরস্কার, বুঝলে? ইয়েস স্যার। এখন বলো, হাতের পজিশন কেমন হবে? করছোটা কি? এই তো, ভেরি গুড। হাত এভাবেই রাখবে। নাও স্টার্ট। এখন মাঠে 3টা চক্কর মেরে দেখাও। মোটু, কি করছো এসব? ফিরে এসো। আমি তোমাকে গাড়ি নিয়ে চক্কর দিতে বলেছি, পায়ে হেঁটে নয়। ও সরি। মনে রাখবে, তোমার হাত সবসময় 9 আর 3-এ। চোখ খোলা রাখতে হবে। চোখ যদি বন্ধ রাখো তো দুর্ঘটনার পথ খোলা। মোটু, সামনে দেখো, করছোটা কি? আরে বাবা, আমি তো সামনেই দেখছি। কিন্তু চোখ খোলা রাখা এত সহজ কাজ না। আমি কিছুই দেখছি না। পানিতে 2 চোখ ভরে গেছে আমার। মোটু, সাবধানে।
নিজের কপাল নিজেরা নষ্ট করো না। বলেছিলাম চোখ কান খোলা রাখতে, তাই বলে কি চোখের পলকও ফেলবে না? চোখে পানি চলে এলে তো অ্যাক্সিডেন্ট হবেই। আচ্ছা শোনো, এইসব রেসে বাঁক নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। বাঁক নেওয়ার সময় কষে ব্রেক করে আস্তে আস্তে ব্রেক ছাড়বে। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। মোটু কষিয়ে ব্রেক ধরো আর আস্তে আস্তে ছাড়ো। ওরে মা, রেস স্টার্ট হওয়ার আগে আমরা বেগিন মিলে তো হসপিটাল হোসাই যাইও। আচ্ছা পাতলু, আমি ব্রেক কিভাবে ঘুরিয়ে বের করব? ব্রেক তো আমার কাছেই নেই। তোমরা কোনো কথাই সিরিয়াসলি নিচ্ছ না কেন? সিট বেল্ট লাগাওনি কেন? এটাও কি তোমাদের বলে দিতে হবে? ড্রাইভিং করার প্রথম শর্ত সিট বেল্ট বাঁধো, তারপর গাড়ি চালাও। এই রেসে যদি তোমরা সিরিয়াস না হও তাহলে তো অ্যাক্সিডেন্ট হবেই। দেখো, তোমাদের মতো আমারও একটা স্বপ্ন ছিল যে আমি এই রেস জিতে গোল্ডেন কার বাড়িতে নিয়ে যাব, কিন্তু আমি সিরিয়াস ছিলাম না আর আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমার স্বপ্ন স্বপ্নই থেকে গেল। এখন আমি অন্যদের স্বপ্ন পূরণ করার জন্য তাদের সাহায্য করি। আসলে আমি অন্যদেরকে দিয়ে আমার স্বপ্নটা পূরণ করতে চাইছি। স্যার, আপনি তো গাড়ি চালাতে পারেন, তাহলে কেন আপনি কার রেসে অংশ নিয়ে আপনার স্বপ্নটা পূরণ করছেন না? হ্যাঁ স্যার, আপনাকে তো আর দৌড়াতে হচ্ছে না, আর যারা চেষ্টা করে তারা কখনোই হারে না। এই রেস অতটাও সহজ নয়। শরীর পুরোপুরি ফিট থাকা খুবই জরুরি। নিশ্চিন্ত থাকুন স্যার, আমরা এখন থেকে আমাদের ট্রেনিং এর ব্যাপারে খুবই সিরিয়াস থাকবো যদি আপনি এই রেসে অংশগ্রহণ করেন। তোমরা আমার ঝিমিয়ে পড়া মনোবলকে নতুন করে জাগিয়ে দিলে। আমার অ্যাক্সিডেন্টের পর কেউ আমাকে বলেনি যে রেসে অংশগ্রহণ করো। কেউ আমাকে এতটা সাহস দেয়নি। বুঝতে পারছি না যে আসলে ট্রেনার আমি না তোমরা। ওকে, কাম অন, চলো প্র্যাকটিস করি, কিন্তু এই রেসিং গাড়ি দিয়ে নয়। ডক্টর ঝটকার অন্য যে গাড়িটা আছে সেটা দিয়ে প্র্যাকটিস করব। এবার আমিও অংশগ্রহণ করব। খুব ভালো, তোমরা দুজন খুব তাড়াতাড়ি শিখে যাচ্ছ। এরে হাতেরা কি আছে কি লইছে? ওরে মা, হাতেরা শিখি শিখি আঙ্গুরে করে 12টা বাজাই গেলাইছে।
বন্ধুরা, এই রেস চলবে 36 ঘন্টা ধরে। আজ ফুরফুরি নগর থেকে বের হয়ে পাশের শহরের উপর দিয়ে আমরা আরেকটা শহরে যাব। রাতে সবাই ওই শহরেই বিশ্রাম করবে। কাল ভোরে আবার রেস শুরু হবে এবং ধুমপুরের স্টেডিয়ামে এই রেস শেষ হবে। একটা কথা মনে রাখবে, যে রাস্তায় রেস করতে নামছো তার প্রতিটা বাঁক যেন তোমাদের মাথায় থাকে, বুঝলে? শুভেচ্ছা রইল। আপনার জন্য স্যার। খুব সাবধানে। এই, তোমরা প্রথম রেস করতে এসেছো, তোমাদের একটা পরামর্শ দিচ্ছি, এই প্রতিযোগিতায় তোমরা অংশগ্রহণ করলে কিন্তু বিপদে পড়বে। ধন্যবাদ, কিন্তু আমরা কখনোই হাল ছাড়বো না, আর আমরা কখনোই বিপদে ভয় পাই না। মোটু পাতলু, তোমাদের হাতে চোরকে ধরার জন্য 36 ঘন্টা আছে, আর এই রেসটাও হবে 36 ঘন্টা ধরে। মনে রাখবে, ধুমপুর পার হয়ে গেলে কিন্তু আমি আর চোরকে ধরতে পারবো না। ওই ধুমপুর পর্যন্ত আমার এরিয়া, আর ওই স্টেডিয়ামটাও কিন্তু একদম বর্ডারের পাশে। তোমাদের জন্য শুভকামনা রইল। আবার বলছি, মাত্র 36 ঘন্টা সময় আছে। বলো, কত ঘন্টা বললাম আমি? 36 ঘন্টা। ঝটকা, চলো সামনের পয়েন্টে গিয়ে আমরা ওদের জন্য অপেক্ষা করি। মোটু, গাড়ি জোরে চালাও, তাড়াতাড়ি করে গাড়ি ঘুরিয়ে ফেলো, সামনে দুটো গাড়ি। এখন আর গাড়ি ঘোরানোর সময় নেই। মোটু, তাড়াতাড়ি কিছু করো।
এই পাতলু দেখো, এত ছোট ছোট গাড়িগুলো রেসে অংশ নিয়েছে। এই ড্রাইভার ভাই, তুমি কোথায়? দেখতে পাচ্ছি না তো। আরে এগুলো তো খেলনা গাড়ি, এগুলো এই রেসে অংশ নেয়নি। মনে আছে এমন ছোট গাড়ি বিস্ফোরণ করেছিল আর চোর গোল্ডেন গাড়ি নিয়ে পালিয়েছিল। মোটু গাড়ি আরো জোরে চালাও, যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে। তাড়াতাড়ি গাড়ির টায়ার বদলে দাও। আরে টায়ার বদলানোর জন্য গাড়ি থামালে তো আমরা আরো পেছনে পড়ে যাব। এই গাড়ি থামিয়ে টায়ার বদলাতে বলেছি। নাও এখন বদলাও। সত্যি পাতলু, তুমি অসাধারণ। তো একেবারে অসম্ভবকে সম্ভব করে দিয়েছো। মোটু পাতলু, আমি জানি তোমরা এই রেসে আমাকেই খুঁজতে এসেছো, আর তোমাদের হাতে এখন সময় আছে আর মাত্র 35 ঘন্টা। এবার তোমরা বেঁচে গেছো ঠিকই, এর পরের বার কিন্তু আর বাঁচতে পারবে না, মনে রেখো। তোমার সাহস থাকলে আমাদের সামনে এসো। কোথায় আছো? অপরিচিত নাম্বার থেকে কল এসেছে, তবে এই বিষয়টা নিশ্চিত হয়ে গেল যে চোরটা আমাদের আশেপাশেই আছে আর ওকে 35 ঘন্টার মধ্যেই ধরতে হবে। পাতলু, তুমি গাড়িটা চালাও, আমি সামনে গিয়ে ডিমগুলো পরিষ্কার করি। বনেট অনেক গরম হয়ে গেছে পাতলু। পাতলু, তোমার কাছে পাউরুটি আছে? দেখো না ডিমগুলো কি সুন্দর পোচ হয়ে গেছে। আরে মোটু, খাওয়া দাওয়া বন্ধ করো। যদি চোরটাকে ধরতে হয় তাহলে ওর সাথেই থাকতে হবে। আমার ছাতা! এই পাতলু, ব্রেক করো। এই যে আপা, আপনার কাছে পাউরুটি হবে? থাকলে তাড়াতাড়ি দিন। দিন, দিয়ে দিন আপা। হ্যাঁ, দিয়ে দিন। থ্যাংক ইউ আপা। থ্যাংক ইউ ম্যাডাম। মোটু পেট ভরে
মরে গেলে গাড়ির ভেতরে এসো। আবারও বেঁচে গেলে মোটু পাতলু, কিন্তু এরপর আর বাঁচতে পারবে না। তোমাদের হাতে আর মাত্র 30 ঘন্টা বাকি আছে। 30 ঘন্টা। তোমার সাহস থাকলে সামনে এসো। আসবো, আমি অবশ্যই আসবো, তবে এই রেসটা শেষ হওয়ার পরে। বুঝতে পেরেছ? আর মাত্র 30 ঘন্টা বাকি আছে। 30 ঘন্টা। আমরা দেখতে পাচ্ছি রেসের গাড়িগুলো সব একে অন্যকে পেছনে ফেলে মডেল সিটিতে ঢুকে যাচ্ছে, আর অন্য দিক থেকে তারা মডেল সিটি থেকে বেরিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারাও দেখুন একের পর এক গাড়িগুলো কিভাবে সামনে এগিয়ে চলছে, কিন্তু এটা বলা সত্যি মুশকিল যে কে গন্তব্যে আগে পৌঁছাবে। আমরা দেখতে পাচ্ছি বেগুনি রঙের গাড়িটা সামনে এগিয়ে আসছে। এবার সেটা মোটু পাতলুর গাড়িটাকে পেছনে ফেলে ওদের সামনে চলে এসেছে, আর মোটু পাতলুর গাড়িটাকে কিছুতেই সামনে এগোতে দিচ্ছে না। মোটু পাতলু চেষ্টা করছে ওই গাড়িটাকে পেছনে ফেলে এগিয়ে যেতে। চরম উত্তেজনা, ওরা অনেক চেষ্টা করছে। আর এবার বেগুনি গাড়িটা মোটু পাতলুর পথ আটকে দাঁড়িয়ে আবার সেটার সামনে এগিয়ে যাচ্ছে। অন্য সব গাড়িগুলো একদম ওটার পেছনে লাইন ধরে এগিয়ে চলছে। এবার শুধু দেখার পালা যে কোন গাড়িটা আগে আসে আর কোন গাড়িটা পেছনে থাকে। সবাই আপ্রাণ চেষ্টা করছে সামনে এগিয়ে যেতে। আমরা দেখতে পাচ্ছি যে সবুজ গাড়িটা সবার আগে ছুটে চলছে। খুবই আরাম করে গাড়িটা সামনে এগিয়ে চলছে। অনেক উত্তেজনাকর মুহূর্ত চলছে। কেউ কাউকে কোনো রকম ছাড় দিচ্ছে না। এগিয়ে আসছে হলুদ রঙের গাড়ি, তার পেছনে একটা কমলা রঙের গাড়ি। কমলা রঙের গাড়িটা এগিয়ে চলেছে এবং সামনে চলে এসেছে, আর এভাবে সামনে আসতে থাকতে সবাইকে পেছনে ফেলে দেবে। এই মুহূর্তে গাড়িটা একেবারে মাঝখানে চলে এসেছে, তবে সবার আগে এখনো সবুজ গাড়িটাই আছে, তার পেছনে হলুদ গাড়ি। এভাবেই একের পর এক লাইন ধরে সব গাড়িগুলো ছুটছে। কমলা রঙের গাড়িটি এগিয়ে আসছে, আর এভাবেই সে মেইনটেনেন্স পয়েন্টের কাছাকাছি চলে এলো। ওরে মামতো, তোমরা অনেক পিছনে পড়ে গেছো। আরে কি কি এভাবে ধোঁয়া ছড়ালো? হ্যাঁ, কি ব্যাপার? এটা কোনো নতুন ফ্যাশন নাকি? নাকে নথ, কানে দুল। আরে এগুলো কোনো ফ্যাশন না। মাছগুলো সরাও আমার কান থেকে। এই সময় গোসল করার কি প্রয়োজন ছিল? দেখো, আমাকে রাগিয়ে দিও না। তুমি গাড়িতে উঠে বসো, আমি গাড়ি চালাচ্ছি। ওরে বাবা রে, ওরে মা। মোটু পাতলুর গাড়িটাই এই মুহূর্তে সবার পেছনে রয়েছে। ওরা গাড়ি নিয়ে সামনে যাওয়ার চেষ্টা করছে। মনে হচ্ছে ওরা সহজে সামনে এগোতে পারছে না। সবার মনে একটাই ভাবনা চলছে, কার গাড়ি আগে যেতে পারবে। এতক্ষণে মোটু পাতলু একটা গাড়িকে পেছনে ফেলে এগিয়ে এলো। দ্বিতীয় গাড়িকে পেছনে ফেলে এগোচ্ছে। তৃতীয় গাড়িটাকেও পেছনে ফেলেছে মোটু পাতলু। দারুণ একটা রেস চলছে। দেখতে দেখতে আমরা সেই শহরে পৌঁছে গেছি যেখানে সবারই রাতটা কাটাতে হবে। রাস্তার দুপাশে অসংখ্য মানুষ রেসের সব প্রতিযোগীদের স্বাগতম জানাচ্ছে তাদের শহরে। এরই মধ্যে
গাড়িতে সবগুলো গাড়ি শহরে চলে এসেছে। এখান থেকেই কাল সকালে আবার রেস শুরু হবে। আজ রাতে সবাই এখানেই থাকবে। এবার বোর্ডে দেখুন, কালো গাড়ি সবার সামনে আছে, আর তার পেছনে আছে সবুজ গাড়ি, তার পেছনে হেভি মেটাল গাড়ি। দর্শকদের মাঝে খুশির রেস দেখা যাচ্ছে, সবাই উৎসাহ দিচ্ছে। শহরে পৌঁছে যাওয়া গাড়িগুলো ইতোমধ্যে পার্ক করা শুরু করে দিয়েছে। গাড়ি পার্ক করে এখন এখানে সবাই বিশ্রাম নেবে। পাতলু, এখন পর্যন্ত ওই চোরটার কোনো খবরই বের করতে পারলাম না। জানো তো, খালি পেটে আমার মাথা কাজ করে না। তুমি একটা কিছু করো। আইডিয়া! আসলে আমাদের কাছে এখন একটা মাত্র ক্লুই আছে, আর সেটা হলো ও খুব অদ্ভুতভাবে হাসে। চলো আমরা এখানে এমন কিছু মজার কমেডি করে দেখাই যাতে সবাই হেসে দেয়। আরে মোটু, মোর ভাই, মোর বন্ধু, ওই কেমন তারা হাসে, এইটা আমাকে আগে হোনাও, তাইলে আমরাও ওরে ধরতে পারবো। হ্যাঁ, ওই তো চোরটা ফোন করেছে। এখন সবাই শুনে নাও ও কিভাবে হাসে। আর মাত্র 24 ঘন্টা বাকি, মাত্র 24 ঘন্টা। আমাদের সামনে এসো। চলো আমরা সবাই মিলে এমন কিছু করি যাতে চোরটা আসতে বাধ্য হয়, আর তখন ডক্টর ঝটকা, ঘষেটির আমার চুইংগাম স্যার সবাই ওর হাসি শুনে ওকে চিনে ফেলবে। ঝটকা, কিছু দেখতে পেলে? চুইংগাম স্যার, কোনো খোঁজ পেলেন? এই শোনো তোমরা দুজন, তোমরা কেন বারবার জীবনের ঝুঁকি নিচ্ছ বলো তো আমাকে? অনেকবার বেঁচে গেছো, আমি এই রেসের সবকিছুই দেখছি। এখনো সময় আছে, এখান থেকে চলে যাও। আমরা ফিরে যাবার জন্য এখানে আসিনি। ধন্যবাদ পাতলু, আমার কিন্তু ওই লম্বা লোকটার উপর সন্দেহ হচ্ছে। কেন আমাদের বারবার ফিরে যাবার কথা বলছে? এই করিডোরের আশেপাশে একটা ঘরেই চোরটা হাসছে, চলো খুঁজে দেখি।
কে? না মানে হ্যালো। আচ্ছা, তোমরা তাহলে লুকিয়ে লুকিয়ে মানুষের ঘরে উকি দিয়ে দেখো। বদমাইশ, চোর, শয়তান, টমি, যাও ধরো ওদের, ধরো ধরো। সরি স্যার, ভেরি সরি, আমরা আপনাকে দেখতে পাইনি। এখানে কোনো প্রতিযোগিতা চলছে নাকি? প্রথমে একটা লোক আমাকে ধাক্কা মেরে চলে গেল, মাত্র উঠে দাঁড়িয়েছি, আবার তোমরা ধাক্কা মারলে। হচ্ছে কি এসব এখানে? সেই লোকটা কে ছিল? কেমন ছিল দেখতে? আমি তো ওর মুখটা দেখতে পাইনি। ও একটা অদ্ভুত দেখতে মুখোশ পরেছিল, কিছু বলার আগেই চলে গেল। আচ্ছা, কি হয়েছে এখানে? কে ছিল? তোমরা কেনই বা তাকে তাড়া করছো বলো? এখন এসব কিছু বলার মতো সময় নেই। এই মোটু চলো। এটাই হচ্ছে ওই চোরটার হাসি, ইকো হচ্ছে। সবাই মন দিয়ে শোনো, কোথা থেকে ওর হাসি আসছে। চলো। হ্যাঁ, এই ঘরের ভেতরেই আছে। এবার যেন পালিয়ে যেতে না পারে। মোটু, ও যেন জানালা দিয়ে পালাতে না পারে। ছেড়ে দিয়েন না চুইংগাম স্যার। ধন্যবাদ বন্ধুরা, তোমরা আজ আমাকে প্রাণে বাঁচিয়েছো। ওরে মা, কেউ আমাকে বাঁচা। বাই বাই। আমি আর কতবার বলবো যে ওই রুমটা কারণ আমি বুক করা হয়নি। হতে পারে কেউ লুকিয়ে তালা খুলে ব্যবহার করেছে। মোটু পাতলু, কি হচ্ছে এসব? তোমরা কার পিছনে ভাবে ছুটছিলে? কিছুই না স্যার, এমনি এমনি। মিথ্যে বলবে না, তোমরা আমার কাছে কিছু একটা লুকাচ্ছ। এই পাতলু, তুমি বলো। এই যে ম্যাডাম, আপনাদের এখানে কি চাকরি পাওয়া যাবে? আমি গ্র্যাজুয়েট, যে কোনো কাজই করতে পারবো। স্যার এবার চলুন। আমার ভাগ্যে এই ট্রফি লেখাই নেই রে ভাই। যখন জয়ী হতে পারতাম তখন অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর তার এত বছর পরে আবারও যখন রেসে অংশ নিলাম তখন গোল্ডেন কার্ডটা চুরি হয়ে গেল। হায় রে উপরওয়ালা, কি খেলা খেলছো তুমি আমার সাথে? আপনি একদম ভাববেন না স্যার, রেস শেষ হওয়ার আগে অবশ্যই আমরা চোরটাকে ধরে ফেলবো। যারা চেষ্টা করে তারা কখনোই হার মানে না। সবসময় আশা রাখবেন স্যার। আর মাত্র 10 ঘন্টা বাকি, এর মধ্যে যে করেই হোক চোরটাকে ধরতেই হবে। ওই তো চোর। আমাকে ধরার স্বপ্ন দেখা বাদ দাও আমার প্রিয় মোটু পাতলু। আরে তুমি কোথায় কোথায় আছো? তুমি সাহস থাকলে আমাদের সামনে এসে দেখাও। এসো, আমাকে খোঁজো, আর খুব অল্প সময় রয়েছে তোমাদের হাতে। শোনো, এই ফোনের মধ্যে কুকুরের আওয়াজ পাওয়া যাচ্ছে, আর কুকুর তো দেখেছি আন্টির কাছে। যাও।
তার মানে দাঁড়াচ্ছে ওই খালাম্মাই সেই চোর। চুইংগাম স্যার, আপনি কথা বলে ওই মহিলাকে ব্যস্ত রাখুন, আমরা সরাসরি গিয়ে ওকে ধরে আনছি। এই চোর, আমি ইন্সপেক্টর চুইংগাম, আমার হাত থেকে বাঁচা অসম্ভব, একেবারে ইম্পসিবল। এবার তো ধরা পড়ে গেছেন, চোর কোথাকার। এবার বলুন সেই গোল্ডেন কার্ডটা কোথায়, নইলে কিন্তু এক্ষুনি পুলিশ চলে আসবে। কি? আমাকে চোর বলেছো? টমি, শুরু করো। আরে বাবা, বসে কি আমরা একটু কথা বলতে পারি না? সাবধানে। আরে ভাইজান, একটু হেল্প করুন, কুকুরের হাত থেকে বাঁচান। মালিকটা একটা চোর, একে তো করে চুরি, তার উপর আবার সিনাজুরি। আরে আরে আন্টি, ভুল হয়েছে, এবার আপনার কুকুরকে থামতে বলুন। টমি, ফিরে এসো। ধন্যবাদ মুখোশওয়ালা ভাই, তুমি না থাকলে তো আজকে এই কুকুরটা আমাকে কামড়ে খেয়েই ফেলতো। মুখোশওয়ালা ভাই? আরে মোটু, এটাই তো সেই চোরটা, দেখছো না মুখোশ পরে রয়েছে। তোমার মুখোশ কি নিজে খুলবে নাকি আমি খুলে নেব? আর মাত্র 10 ঘন্টা বাকি আছে।
হোক, এই সুযোগে আমরা সামনে এগিয়ে যাব। পাতলু, খালি পেটে আমার মাথা একদমই কাজ করে না। কিছু একটা ভেবে বলো, আমরা কি করব? আইডিয়া! ওই যে দেখো রেল লাইন। অন্য সব গাড়ি আরো 10 কিলোমিটার ঘুরে এসে ওই রেল লাইনের উপর দিয়ে পার হবে। আর ওই ক্রসিং এর পরে রয়েছে মেইনটেনেন্সের জায়গা। ডক্টর ঝাটকা সহ সবার সাথে ওখানেই দেখা করব। চলো মোটু, আমাদের গাড়িটা ওই রেল লাইনের উপরে নিয়ে যাই। আরে বাহ, কি দারুণ! এবার আমরা সবার আগে রেল ক্রসিং পার হব। ডান। ভালো করে চালাইও।
মোটু পাতলু, তোমরা দুজন ঠিক আছো তো? জি স্যার, আপনি একদম ঠিক বলেছিলেন। বেখেয়াল হলে দুর্ঘটনা ঘটে। ওই গাড়ি থেকে হাসির শব্দ ভেসে আসছে। চলো পাতলু, চোরটাকে পেয়ে গেছি। চোর ধরা পড়ে গেছে। প্রথম থেকে আমার ওই গাড়িটার উপর সন্দেহ হচ্ছিল, এজন্য তো চোরটা বারবার ফিরে যেতে বলছিল ফিরে যাও ফিরে যাও, বিপদ আছে। এবার কিন্তু ওকে পালিয়ে যেতে দেয়া যাবে না। কি হলো, তোমরা এখানে কেন? কাউকে সাহায্য করার মতো সময় তোমাদের নেই। স্যার, আমরা আপনাকে বলেছিলাম না চোরটা ধরে ফেলবো। যে চেষ্টা করে সে কখনোই হার মানে না। ওই যে চোর, ওর গাড়ি ভর্তি মুখোশ। আমরা ওকে চুইংগাম স্যারের হাতে তুলে দেব। স্যার, আপনি এবার যান, রেসটা শেষ করুন। গাড়িগুলো পেছন পেছন চলে আসছে। না পাতলু, আমি চাই তোমরা দুজন আমার সাথে রেস করো। তোমরা দুজন যদি জয়ী হও তাহলে আমি অনেক খুশি হব। স্যার, আমরা এখানে আসলে রেস জিততে আসিনি, আমরা এসেছি চোর ধরতে আর ফুরফুরি নগরের সুনাম বজায় রাখতে। এখন আমাদের সেই কাজ শেষ হয়েছে। রেসে জয়ী হওয়া তো আপনার স্বপ্ন ছিল, এবার আপনি আপনার স্বপ্ন পূরণ করুন প্লিজ স্যার। ছেড়ে দাও আমাকে, না হলে হেরে যাব আমি। চোর সাহেব, তুমি আগে বলো সেই গোল্ডেন কার চুরি করে তুমি কোথায় লুকিয়ে রেখেছো, বলো। কি বললে? গোল্ডেন কার চুরি হয়ে গেছে আর তোমরা ভাবছো যে ওটা আমি চুরি করেছি? আরে আমি তো এটা জানি না যে গোল্ডেন কার চুরি হয়ে গেছে। তোমাদের কাছে কি প্রমাণ আছে ওটা আমি চুরি করেছি? এসো, প্রমাণ দেখাচ্ছি।
প্রমাণ? এই দেখো প্রমাণ। এই মুখোশ পরে তুমি আমাদের অনেক কষ্ট দিয়েছো, তাই না? এটা কি ধরনের ফাজলামি? আমার গাড়ির পেছনে এসব কে রেখেছে? কি এসব তোমার জিনিস নয়? না, কিছুতেই না। তোমাদের দুজনের কারণেই আজ আমি রেসে জয়ী হতে পারলাম না। কত বছর পর এবার একটা রেসে আমি অংশ নিলাম। এমন একটা সময় ছিল ভাই বলতো যে ম্যাকমোহন যে প্রতিযোগিতায় অংশ নেয় সেখানে অন্য কেউ জিততে পারে না। কয়েক বছর আগে আমার একটা দুর্ঘটনা ঘটার পর কোনো রেসেই অংশগ্রহণ করতে পারিনি। আরে থামো, এক মিনিট। তার মানে তুমি যা বলছো তার মানে দাঁড়ায় তুমি আসল ম্যাকমোহন? হ্যাঁ, আমি জানি যে তোমরা দুজন মোটু আর পাতলু। ইন্সপেক্টর চুইংগাম নামে আমাকে একজন ফোন করেছিল তোমাদের দুজনকে ট্রেনিং দেওয়ার জন্য, কিন্তু আমি তাকে মানা করেছিলাম। আর এজন্যই আমি তোমাদের দুজনকে বারবার ফিরে যেতে বলছিলাম, বুঝেছো? কিন্তু আপনি ম্যাকমোহন হলে ওই লোকটা তাহলে কে যে এতক্ষণ আমাদের সাথে কথা বলে গেল? ও প্রতি বছরই কার রেসে অংশ নিতে আসে, কিন্তু জিততে পারে না কোনোদিনও। ওর পুরো নাম হলো জ্যাকসন, ডাক নাম হলো জ্যাকি। কেন, কি হয়েছে? এবার বুঝেছি, আসল চোর ওই জ্যাকি। ও আমাদের বোকা বানিয়ে রেখেছে। সে কোনোভাবে জেনে গিয়েছিল যে চুইংগাম স্যার আমাদের ট্রেনিং দেওয়ার জন্য ম্যাকমোহনের সাথে যোগাযোগ করেছিল, আর ম্যাকমোহন সেটা মানা করে দিয়েছিল। সেই সুযোগ নিয়ে ও নিজেই ম্যাকমোহন সেজে চলে আসে, যাতে ওর উপরে আমাদের বা চুইংগাম স্যারের কোনো সন্দেহ না হয়। ও আমাদের বিশ্বাস নিয়ে খেলা করেছে। চলো পাতলু, আমরা ওকে ধরে জেলে দিয়ে আসি। তোমরা ওকে কোনোভাবেই ধরতে পারবে না, এতক্ষণে ও অনেক দূর চলে গেছে। আসল ম্যাকমোহন সাহেব, আপনি জানেন না এই মোটু পাতলুর জুটি যে কোনো কিছুই করতে পারে। আপনি রেসে প্রতিযোগিতা করতে থাকুন। দেরি করিয়ে দেওয়ার জন্য দুঃখিত। বাই বাই, অল দ্য বেস্ট। আর মাত্র 2 ঘন্টা বাকি আছে। 2 ঘন্টা। আচ্ছা, তাহলে তোমরা আমার আসল পরিচয়টা জেনে গেছো। কোনো সমস্যা নেই, আরো 2 ঘন্টা তো আছেই। চলে এসো, ধরো আমাকে।
প্যারাশুট খোলেনি, আর যতক্ষণ ও না খুলবে আমিও প্যারাশুট খুলবো না পাতলু। আর মাত্র আধা ঘন্টা বাকি আছে মোটু পাতলু। কই এসো। স্যার, এই হলো সেই আসল চোর আর নকল ম্যাকমোহন। ওরে মা, এত বড় ধোকা! ওকে লাইনের একেবারে শেষ প্রান্তে কিছুতেই পৌঁছাতে দেবে না। মোটু পাতলু, 36 ঘন্টা শেষ হতে চলেছে। রেস শেষ হতে আর মাত্র 10 মিনিট বাকি। আমি তোমাদের নাগাল থেকে অনেক দূরে চলে যাব। আরে তোমার মতো জঘন্য অপরাধীকে ধরার জন্য 10 মিনিট অনেক সময়। মোটর রেস শেষ হবার লাইন দেখা যাচ্ছে, তাড়াতাড়ি কিছু করো। শোনো চোর, তুমি চুরি করে অনেক বড় একটা অন্যায় করেছো, তার চাইতেও বড় অন্যায় করেছো আমাদের বিশ্বাস নিয়ে খেলা করে। আমরা তোমাকে ছাড়বো না। এইবার তোমার খেল খতম, পয়সা হজম। মোটু চলো। আমিও দেখছি কে কার খেলা শেষ করে আর কার সিনেমা কে করে শুরু।
আসল ম্যাকমোহন সাহেব, এবার এগিয়ে যান আর রেস জিতে আপনার স্বপ্ন পূরণ করুন। চোরটাকে ধরেছি আর ট্রফি উদ্ধার করা হয়েছে। অনেক ধন্যবাদ মোটু পাতলু। এই আমার নাম চুইংগাম, ইন্সপেক্টর চুইংগাম। আর চুইংগামের হাত থেকে বাঁচা অসম্ভব, একেবারে ইম্পসিবল। প্রিয় বন্ধুরা, আমি আপনাদের জানাতে চাই যে গোল্ডেন কারটা ফুরফুরি নগর থেকে চুরি হয়ে গিয়েছিল। আর মোটু পাতলু বলেছিল যে ওরা 36 ঘন্টার মধ্যে এই গাড়ি খুঁজে আনবে। ওরা যা বলেছিল সেটা ওরা করে দেখিয়েছে। সবাই বলুন হিপ হিপ হুররে। এবারের কার রেসে মিস্টার ম্যাকমোহন জয়ী হয়েছে। এবার আমি মোটু পাতলুকে অনুরোধ করব তারা যেন ট্রফিটা মিস্টার ম্যাকমোহনের হাতে তুলে দেয়।